আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভাই সালাম দিলাম, জবাব দিবেন না? রাগ করে আছেন নাকি? রাত তো অনেক হয়নি ভাই, তাই না? সালাম দোয়া সুন্নত, জবাব দোয়া হলো ওয়াজিব, তাই না? ওয়াজিব মানে জরুরি, আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আমি আরো একবার সালাম দিচ্ছি, আপনারা জবাব দেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলেই ভালো আছেন? আমাকে জিজ্ঞাসা করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। যাই হোক, জলসার পরিস্থিতি খুব ভালো এবং তার চাইতে আরো বেশি খারাপ। আপনারা অনেক মেহনত পরিশ্রম করে এই শামিয়ানা টাঙিয়েছেন, কিন্তু অধিকাংশ লোকেরা তারা কিন্তু রাস্তাঘাটে এদিক ওদিক ছড়িয়ে ছিটকে রয়েছে। আমি সকলকে আবেদন করব, আপনারা সকলেই চলে আসুন, কারণ জলসা করা হচ্ছে সওয়াবের কাজ। কিন্তু জলসা না করলে কোনো গুনাহ হবে বাবু? বলুন, গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু জলসা যখন আপনি দিয়েছেন, তাহলে আপনাকে অবশ্যই এর আদব, এর সম্মান আপনাকে রক্ষা করতে হবে, তাই না? আর এর সম্মানকে যদি আমরা এড়িয়ে যদি অন্য জায়গায় যদি আমরা সময় অতিবাহিত করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে বলুন। তাই সকলকে বলি, আপনারা চলে আসুন। আমার আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আপনাদের কানে, আপনারা এদিক ওদিক না ঘুরে বেরিয়ে আপনারা নবীর মেহফিলে, রিয়াজুল জান্নাহ, জান্নাতুল বাগানে আপনারা উপস্থিত হয়ে যান। হ্যাঁ, যিনি প্রথমে আসবেন ভাই, তার জন্য খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين. هذا يوم لا ينطقون ولا يؤذن لهم فيعتذرون ويل يومئذ للمكذبين. هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون
فإن كان لكم كيد ويل يومئذ للمكذبين ويل يومئذ فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين هذا يوم الفصل جمعناكم والأولين فإن كان لكم كيد فكيدون ويل يومئذ للمكذبين صدق الله العظيم সকলে বলুন আল্লাহু আকবার এতটুকু আওয়াজ আরো জোরে আল্লাহু আকবার কোরআনের আওয়াজ শুনলেন শোনার পরে কোনটার আওয়াজ ছেড়ে দিয়ে আরশে মুহাল্লা পর্যন্ত আমাদের আওয়াজকে পৌঁছাতে হবে সকলে বলুন নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এখনো পর্যন্ত সকলকে আবেদন করি আপনারা চলে আসুন কোরআন তেলাওয়াত হলো শুনতে ভালো লাগলো না খারাপ লাগলো জোরে বলুন ভালো লাগলো কোরআনের মজমা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস দরসগাহ মজমাতে বসলে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং আমরা সেই রহমত পেয়ে উপকৃত হব কথা বলুন ঠিক না বেঠিক আর যারা এই মজলিসকে প্রত্যাখ্যান করবে যারা এই মজলিসকে এড়িয়ে চলে যাবে যারা মজলিসে আসবে না তাদের মতন হতভাগ্য মাথা ফাটা দুর্ভাগ্য আর কেউ হতে পারে না জোরে বলুন কেউ হতে পারে না তাই জন্য কোরআনের মজমাতে আমরা সকলেই বসবো জোরে বলুন ইনশাআল্লাহ যতক্ষণ আমার বয়ান চলবে আমার পরে যিনারা থাকবেন দোয়া যতক্ষণ না পর্যন্ত হয়ে যাচ্ছে আপনারা আমরা সকলে ইনশাআল্লাহ আজিজ মনোজ সহকারে আমরা সকলেই বসে কোরআন হাদিসের কথা শুনবো ইনশাআল্লাহ একটা রাত আল্লাহর জন্য কুরবানি করব হাত তুলে দেখেন নারে তাকবীর নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল কোরআনের আলো জোরে বলো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর আলহামদুলিল্লাহ আর সকলকে বলি ভাই চলে আসুন আবেদন করি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك
شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله প্রাণ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ये मुझिज़ा रसूल खुदा ने दिखा दिया खुदा ने दिखा दिया जुरे बोलो सुभान अल्लाह ये मुझिज़ा रसूल खुदा ने दिखा दिया खुदा ने दिखा दिया ये मुझिज़ा रसूल ये मुझिज़ा रसूल खुदा ने दिखा दिया खुदा ने दिखा दिया मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया अरे तो जुड़ा ना मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया कलमा पढ़ा दिया मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया कलमा पढ़ा दिया राहे खुदा में देख खदीजा ने मालो जर खदीजा ने मालो जर राहे खुदा में देखे राहे खुदा में देखे खदीजा ने मालो जर खदीजा ने मालो जर मक्के के हर गरीब का चूल्हा जला दिया चूल्हा जला दिया मक्के के हर गरीब का चूल्हा जला दिया चूल्हा जला दिया मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया कलमा पढ़ा दिया बुझे खेले बेचता था जो अंधों को आईना अंधों को आईना
में ताला लगा दिया, ताला लगा दिया। आंखों ने उस दुकान में ताला लगा दिया, ताला लगा दिया। अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को अपने गले लगा के, अपने गले लगा के नबी ने बिलाल को, नबी ने बिलाल को दुनिया में काले गोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। दुनिया में काले गोरे का झगड़ा मिटा दिया, झगड़ा मिटा दिया। मुट्ठी में कंकरी को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। সদ্যীয় এই জলসার সুনামধন্য সভাপতি সাহেব, আগত হযরত উলামায়ে কিরাম গণেরা এবং আমার সামনে উপস্থিত আব্বাজান এবং ভাইজানেরা, স্নেহের আমার ছোট ছোট কিশোর এবং পর্দার অন্তরালারই আমার মা ও বোনেরা এবং ছোট ছোট কিশোরীরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন। আসুন আমরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মহব্বত করে, করুণা করে, দয়া করে এইরকম একটি জলসার মধ্যে আসার আল্লাহ সৌভাগ্য দান করেছেন। শাহেনশাহের দরবারে, রব্বে জল জালালি ওয়াল ইকরামের দরবারে একবার উচ্চ কণ্ঠতে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আরো প্রশংসা আদায় করি, তিনি আমাদেরকে মুসলমান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমানের মতো দৌলত দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তেনার লাডলা হাবিব জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। তাই জন্য সেই দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ এবং সালামের নজরানা বর্ষিত হোক আকা ইনামদার তাজদার মদিনা হাবিবে কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলে পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কোনো অসুবিধা হচ্ছে নাকি? জোরে বলুন। যাই হোক, আপনারা শুনলেই যদি একটু আওয়াজ দেন আমার হিম্মত আফজাই হবে, আমারও ভালো লাগবে, মনে করবো হ্যাঁ আপনাদের শোনার মানসিকতা রয়েছে। আর যদি চুপ করে যদি বসে থাকেন, একটু যদি আওয়াজ না করেন, তাহলে কি ভাববো? হয়তো আপনারা মজবুর হয়ে বসে রয়েছেন, আপনারা ভাবছেন যে ইসলাম কখন যায়, কখন আমরা যাই, এরকম হবে না, এরকম অনাগুন হইবে না, তাই না? যতক্ষণ আপনারা বসবেন কোরআন হাদিসের মজমাতে, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তার রহমত নজুল করবেন। আপনাদের বিশ্বাস হয় এই আশেপাশে কারা রয়েছে? কারা রয়েছে? ফারিস্তা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। কারা রয়েছে জোরে বলো? ফারিস্তা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা ঘিরে রেখেছে। এটা বিশ্বাস হয় না? হয়নি? সকলে বিশ্বাস হয় তো? বিশ্বাস হয়। এইরকম মজলিসকে তারা খুঁজতে থাকে, যেখানে কোরআনের আলোচনা হবে, যেখানে দরুদ পড়া হবে, যেখানে হাদিসে নববী আলোচনা করা হবে। এই সমস্ত মজমুআকে তারা খুঁজতে থাকে, খুঁজে খুঁজে যখন পেয়ে যাবে তারা ঘিরে ফেলবে এবং তারা সারিবদ্ধ হয়ে তারা কাতার দিতে 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 আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন জিজ্ঞাসা করেন ফেরেশতারা, আমি মুখতাসারে এটা আপনারা সকলে শুনে রেখেছেন, আমি
আবার দুবারা ইয়াদ তাজা করার জন্য, সুন্নতকে জিন্দা করার জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন জিজ্ঞাসা করবেন কোথায় ছিলে, তারা বলবে আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গাতে। আপনার জিকির, আপনার নবীর প্রশংসা, জান্নাতের আশা, জাহান্নাম থেকে ভয় করতেছি আল্লাহ, সেই রকম মজলিস থেকে এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলবেন ফেরেশতারা সাক্ষ্য দেব, বুসনে ওয়ালাদের तमाम জিন্দেগীর গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কেন বুঝলে লাভ আছে না নাই? আপনারা বসে রয়েছেন, পাক্কা সাচ্চা তওবা করে নেন একবার আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, যা গুনাহ করেছি ক্ষমা করে দিন, আগামীতে গুনাহ না করার পুখতা নিয়ত করতেছি। এরপরে কেউ যদি এখনই বাইরে যান, যদি মারা যদি যায়, সে সরাসরি জান্নাতি হবে। কোথায় যাবে জোরে বলুন? তওবা যে মানুষ করে নেবে সে মাসুম হয়ে যায়, আর ওই মাসুম হয়ে যাবার সঙ্গে সঙ্গে যদি সে মারা যায় কোথায় যাবে জোরে বলুন? জান্নাতে যাবে। তওবা যদি আমরা একবার পড়ে নেয়, আমাদের শিরক গুনাহ ছাড়া, আর শিরকের জন্য তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন থেকে যারা মেহরুম, এখনো পর্যন্ত দেখুন রাস্তায় লোকেরা দাঁড়িয়ে রয়েছে, দেখো চোখের সামনে। যদি আলেম ওলামারা যদি থাকে, আমি মাযিরাতের সঙ্গে আমি আপনাদের কাছে ক্ষমা চাইবো, আপনারা এক সাইড হয়ে যান। আর যদি এলাকার ছেলেরা যদি হচ্ছে থাকে, তোমরা চলে এসো। কোরআনের মজমাকে ছেড়ে দিয়ে যদি রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকে, চায়ের দোকানে যদি থাকে, যদি আপনার দোকানে যদি কেউ যদি থাকে, তাহলে জলসাকে সে বেইজ্জতি করলো, অপমানিত করলো। কথা বল ঠিক না বেঠে? আল্লাহ তাকে ছেড়ে দেবে? জোরে বলো, ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন কালামে হাকীমের মধ্যে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। জোরে সুবহানাল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হবে, ইমাম সাহেব মসজিদের মধ্যে যখন নামাজ শুরু করে দিবে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুক্তাদিরা তোমরা নিজের জবানকে বন্ধ রেখো, চুপ করে থাকো, কান লাগিয়ে আল্লাহর কোরআনকে শোনো। যেই মজমাতে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, তোমরা কান লাগিয়ে শোনো এবং চুপ করে থাকো। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তোমাদের উপরে রহমত নাযিল করে দেবে। দুর্বল বন্ধুগণ ভাইদের না, আর যারা কোরআনকে অস্বীকার করে, যারা চায়ের দোকানে বসে থাকলো, যারা বাড়ির মধ্যে রয়েছে, রাস্তার উপরে চলাফেরা করে, ওরা কার সমতুল্য? তারা কার পক্ষের লোক? আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তার হাবিবকে কোরআন দিয়েছেন, আর কোরআন শুনে যারা মুসলমান হয়েছেন তারা হলো সাহাবায়ে কেরাম। আর যারা কোরআন শোনার পরে মুসলমান হলো না, তারা হলো বেঈমান কাফির। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলো ঠিক। আজকে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও কোরআনের মাহফিলকে ছেড়ে দিয়ে যখন চাইতে করে বসে থাকি, বলুন তারা আবু জাহেলের পক্ষের লোক না রাসূলের পক্ষের লোক? জোরে বলুন কার পক্ষের লোক? আবু জাহেলের পক্ষের লোক না তারা? যদি কোনো বান্দা যদি অসুস্থ হয়, মাসুর হয়, তার ব্যাপারটা আলাদা। কিন্তু এত সুন্দর একটা মাহফিল দিলেন, দেওয়ার পরে আপনি যখন চাইতে পারেন ঘুরে থাকবেন, আপনি যে রাস্তা ঘাটে চলাফেরা করবেন, তাহলে এই মজলিসকে আপনি অপমানিত করলেন। কোরআন শোনার পরেও অশোনা করে দিলেন, হাদিস শোনার পরেও আপনি অশোনা করে দিলেন। সুতরাং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আপনাকে ছাড়বে না। এই মজমা নাজাতের জন্য ওসিলা হতে পারে, অথবা জাহান্নামে যাওয়ার জন্য ওসিলা হতে পারে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব, কোরআন এক শ্রেণীর মানুষেরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ করে থাকবে, আবার এক শ্রেণীর মানুষেরা তুমি যখন কোরআন তেলাওয়াত করবে
তারা তোমার কোরআনকে শুনবে না এবং তারা হট্টগন্ডগোল করবে, তারা শীষ মারবে, তালি মারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন কালামে হাকিমের মধ্যে বললেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, দেখবে আবু জেহেল, উতবা, শুয়াইবা, মুগীরা তারা মিটিং করলো, আলোচনা করলো, প্রবন্ধ করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যে কোরআন শোনে সেই তো মুসলমান হয়ে যায়। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআন শুনতে দেওয়া যাবে না। কি হবে? যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করবে, তোমরা চকার করবে, হাততালি মারবে, শীষ মারবে, যাতে করে আমরাও শুনবো না, অপরকেও শুনতে দেব না। আর যখন লোকের কানে কোরআন শরীফ যাবে না, তারা মুসলমান হবে না। যদি বলুন নাউজুবিল্লাহ। আজকের ওই শ্রেণীর মানুষকে পাওয়া যায়, কথা বলুন ঠিক না বেঠিক? আজও ওই শ্রেণীর মানুষকে পাওয়া যায়। দেখুন কয়েক লোক এক জায়গায় বসে বসে যখন গল্প গুজব করবে, তারা নিজেও শুনবে না, অপর ভাইকে শোনার জন্য রাস্তা করে দেবে না। তারাও গুমরাহ হবে, অপরকে গুমরাহ করে দেবে। তাই জন্য আমরা সকলেই কোরআন হাদিসের মজমাতে ধীরে ধীরে ভাবে বুঝবো এবং শুনবো। সকলে বলে ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ভাইজানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। سبحان الله। যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, যারা বলে আল্লাহকে আমরা মেনে নিয়েছি, আল্লাহ আমাদের একক, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো আল্লাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন নিজের পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহু আহাদ। পুরো নামার সাথে হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ রাসূলকে বললেন, নবী তুমি বলে দাও আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন কারোর মুখাপেক্ষী নয়, কারোর কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন দ্বারস্থ হয় নাই। যেটা চাই সেটাই করেন, যেটা চাই না সেটা কোনোদিন করেন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম হয় নাই, তার কোনো আওলাদ নাই, তার কোনো সন্তান নাই, তার বিবি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ ইহ পরকালে কেহ নাই। জোরে বলুন। বন্ধুগণ, ভাইজানেরা, আল্লাহ বলতেছেন যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলেছে আমরা আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ এক বলে স্বীকার করে নিয়েছি, রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, তাদেরকে বলো তারা যেমন নিজের কথার উপরে, নিজের অঙ্গীকার উপরে তারা যেমন জমে থাকে, অটল হয়ে থাকে, বিন্দু পরিমাণ এদিক ওদিক না যেমন নড়াচড়া করে। ঈমান এনেছি, জমে থাকতে হবে। ঈমান এনেছি, কি করতে হবে? জোরে বলো। জমে থাকতে হবে। আমার জীবন কেউ যদি নিয়ে নেয়, আমাকে কেউ যদি ভাষণ করে দেয়, আমাকে কেউ যদি সুনীর মঞ্চে যদি চড়িয়ে দেয়, ঈমান ছাড়া যাবে? জোরে বলুন, ঈমান ছাড়া যাবে? ঈমান ছাড়া যাবে না। ঈমান সর্বহালাতে, সর্বসময় আমাদেরকে কাছে রাখতে হবে। আর ঈমান যদি নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর ঈমান যদি না নিয়ে যেতে পারি, তাহলে জাহান্নামে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? রব্বনা
রব্বুল আল্লাহ সুম্মাস্তাকামু, যদি আল্লাহকে যদি মেনে নিয়ে যদি থাকে তাহলে তারা যেমন জমে থাকে। বন্ধুগণ ভাইজানেরা, মক্কাতুল মুকাররমাতে একজন 14 বছরের ছেলে, তার কানে আওয়াজ গেল। মক্কাতুল মুকাররমাতে একজন নবী প্রেমিক, নবীর দিবানাকে ধরা হয়েছে, নবীর পালক, নবীজির পাগলকে ধরা হয়েছে। যে বদরের যুদ্ধতে আমাদের খানদানদেরকে মার্ডার করেছে, বদরের যুদ্ধতে আমাদেরকে মার্ডার করা হয়েছে, খানদানদেরকে মার্ডার করা হয়েছে। তাদের মধ্যে একজন লোককে আমরা ধরতে পেরেছি, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরা হয়েছে। মক্কার অলিগলিতে আওয়াজ হয়ে গেল, সাঈদ বিন আমির তখন বাচ্চা ছেলে, তিনার কানে যখন আওয়াজ গেল, আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে উনি কি করলো, দৌড় লাগালো। কে এমন পাগলকে দেখি, কে নাকি দিবানা, কে নাকি মশগুল, নবীর প্রেমে দিবানা হয়ে রয়েছে, একবার তাকে নিজের চোখে দেখতে চাই। সাঈদ বিন আমির যখন এসে দেখে তার সামনে অনেক লোক জমা হয়ে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। সাঈদ বিন আমির মানুষকে চিনে চিনে, মানুষকে হাঁটিয়ে হাঁটিয়ে সামনে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দেখতে পেল একজন মানুষকে বেঁধে রাখা হয়েছে, তার সুন্দর চেহারা। তাকে বলা হচ্ছে, তোমার কোনো আশা আছে তো বলো, তোমার কোনো আকাঙ্ক্ষা আছে তো বলো, শেষবারের মতন বলো। ওই সময় ওই লোকটি বলেছিল, আমার হাত পা খুলে দাও, আমি আমার মায়ের সঙ্গে দেখা করব না, আমি আমার নিজের স্ত্রীর সঙ্গে দেখা করব না, আমি কারোর সঙ্গে দেখা করব না, আমাকে এক লোটা পানি এনে দাও, আমি ওযু করব, ওযু করে 2 রাকাত আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের কাছে শুকরানার নামাজ আদায় করে নেব। বন্ধুগণ ভাইজানেরা, কাফির মুশরিকরা হাত বাঁধা ছিল, ছেড়ে দেওয়া হলো, পানি এনে দেওয়া হলো, ওযু করে নিলেন। ওযু করে নেওয়ার পরে উনি নিয়ত করলেন, নিয়ত করার পরে যখন শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বন্ধুরে, কোরআন যখন তিলাওয়াত করে এত মজা পাচ্ছে, জিন্দগিতে এত মজা কোনো জিনিসে পাই না। জোরে বলুন। বন্ধুরে, কোরআন পড়লে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন পড়লে জবান শুকনো হয়ে যায় না জবান রসালো হয়? জোরে বলুন। বন্ধুগণ ভাইজানেরা, কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি কিতাব যার কোনো তুলনা হয় না। দুনিয়ার মধ্যে যত কিতাব রয়েছে, এতরবেদ কেনেন, ঋগ্বেদ কেনেন, শাম কেনেন, পুরাণ কেনেন, বাইবেল কেনেন, যত বড় বড় গ্রন্থ রয়েছে, সমস্ত গ্রন্থের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, কিন্তু কোরআন এমন একটি কিতাব, আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ তোমরা জাল এবং ভুল বার করতে পারবে না। জোরে হবে না সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাইজানেরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ শুরু করে দিলেন। এত মজা পাচ্ছেন, নামাজের মধ্যে কোরআন পড়তে রয়েছে, আর ভুলে গিয়েছেন যে আমার মৃত্যুদণ্ড হয়েছে, মারা যাব, এ কথা ভুলে গিয়েছেন। 1 রাকাত হলো, 2 রাকাত আবার লম্বা করে দিলেন। নিজে নিজে চিন্তা করলেন, আহারে আমার তো মৃত্যুদণ্ড হয়েছে, যদি আমি নামাজে যদি তাখির করে দেয়, লম্বা করে, এরা ভাববে মরার ভয় হয়তো নামাজটা লম্বা করে দিচ্ছে। এই মনে করে নামাজকে সংক্ষিপ্ত করে দিল। করে দেওয়ার পরে এবারে বলতেছেন, এবার তোমাদের যা করার তুমি করো। বন্ধুগণ ভাইজানেরা, হযরতে খুবাইবকে বলা হলো, ওরে খুবাইব তুমি বলো
তোমাকে ছেড়ে দেওয়া হবে। তোমার জায়গায় তোমার নবীকে যদি ধরে আনা হয়, তোমার জায়গায় যদি তোমার নবীকে মার্ডার করা হয়, ওরে খুবাইব তোমার কেমন লাগে বলো? হযরত খুবাইব বলে, ও মক্কার কাফেরেরা, তোমরা জানো না আমার নবীকে আমি কত ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মক্কাবাসীরা, তোমরা জানো না আমার নবীকে আমি কত ভালোবাসি। আমার নবীর জন্য আমার মাকে কুরবান করে দেব, নবীর জন্য বাপকে কুরবান করে দেব, ছেলেকে কুরবান করে দেব, সবকে কুরবান করে দেব। আমার নবীর জন্য আমি একবার কেন শতবার মরতে রাজি রয়েছি। কিন্তু আমার জায়গায় আমার নবীর গায়ে একটু আঁচড় আসবে, আমি খুবাইব জিন্দা থাকতে থাকতে কোনোদিন বরদাস্ত করতে পারবো না। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? পেশাব করছে নাকি? আচ্ছা, জানি বয়স্ক লোক, ওনার অসুবিধা হয়, ঠিক আছে। আপনারা কাজায় হাজার সেরে চলে আসবেন। যুবকেরা আপনারা ধীরে ধীরে পাক বসেন, কারণ উঠাউঠি করলে জেহেনের মধ্যে জোর পড়ে, তাই না? আবার আমি মনও ভেঙে যাবে, দিমাগও ভেঙে যাবে, আর সেরকম বয়ান হবে না। আল্লাহ হেফাজত করুন, আমিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। জোরে বলুন আমিন। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও আলীর মতো বীর সিনানি, দাও আলীর মতো বীর সিনানি, জাগাতে লিখে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে শহীদ হতে অকাতরে, আমার কাবা ভাঙতে, আমার কাবা ভাঙতে পাঠাও আবাবে। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সত্য ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা। শত ইমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিস্ময় আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক সবার, অনর অটল পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আব্বাজানা ভাই জানে না, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনকে বেঁধে রাখা হয়েছে। আর দৃশ্য দেখার জন্য একটি ছেলে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানুষকে চিরে 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 সবার আগে রহস্য দেন। এরকম কি পাগল হয়? এরকম কি কেউ দিওয়ানা হয় যে একজন মানুষের জন্য পুরো পরিবারকে কোরবান করে দিবে, নিজের জীবনকে কোরবান করে দিবে? জোরে বলুন সুবহানাল্লাহ। সে জীবিত থাকতে থাকতে তার মেহবুব, তার নবীর গায়ে আঁচড় আসতে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি এমন পাগল? নিজের চোখে দেখতেছে। মক্কার কাফেরেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তার কানকে কাটা শুরু করলো। যখন কান কাটা শুরু করেছে, মক্কার কাফেররা বলে, খুবাইব এখনো সময় রয়েছে, একবার বলে দে, তোর জায়গায় তোর নবীর যদি কান কাটা হতো তাহলে তুই কি কেমন লাগতো? তুই একবার বলে দে। তুই যদি মনে করিস আমার বদলে আমার নবীর কানটা কাটা হোক, তোকে আমরা ছেড়ে দেব। হযরত খুবাইব বলেন, ও মক্কার কাফেররা, না না, আমি জীবিত থাকতে থাকতে আমার নবীর গায়ে আঁচড় হবে, আমার নবীর কান কাটা হবে, এটা আমি কোনদিনের জন্য বরদাস্ত করব না। সুবহানাল্লাহ। একের পরে একে অঙ্গ কাটা হচ্ছিল, জিজ্ঞাসা করা হচ্ছিল, হযরত খুবাইব নবীর সাথে কিন্তু পরিমাণ বেয়াদবি করেন নাই। জীবন চলে গেল, নবীর ভালোবাসা নিয়ে কবরে চলে গেল। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা বুকে নিয়ে চলে গেলেন, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় ডর নিয়ে চলে গেল। কারণ রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, আল্লাহকে যখন আল্লাহ বলে নিয়েছে, রাসূলের উপরে যখন ঈমান নিয়ে এসেছে, জীবন চলে যায়, চলে যাবে, ঈমান কোনোদিন ছাড়ব না। বন্ধুরা, বাজারের হযরত খুবাইবকে কবর করে দেওয়া হলো। হযরত খুবাইব শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে সমস্ত লোকেরা চলে গেল। সাঈদ বিন আমির ছোট ছেলে ও বাড়ি চলে গেল। যাওয়ার পরে ওর চোখের মধ্যে ভাসমান, আহারে, এইরকম পাগল তো কোনোদিন আমি দেখি না, এইরকম দিওয়ানা আমি তো কোনোদিন দেখি না। যে নবীর জন্য নিজের জীবনটা চলে যায়, সে নবী কেমন হবে? সে নবী কত সুন্দর হবে, যার জন্য জীবন দিয়ে দেয় মানুষ, যার জন্য একটা মানুষ সব কিছু ত্যাগ করে দিতে পারে। সাঈদ বিন আমির, সাঈদ খুবাইবের দৃশ্য তার চোখের মধ্যে ভাসমান। চিন্তা করে মাথার মধ্যে চিন্তা করে করে দিলটা ধড় ধড় করে কেঁপে ওঠে। রাতের ঘুমাতে পারছেন না, ভাত খেতে পারছেন না, আর সহ্য করতে পারে না। নবীর প্রেমের জ্বালা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে যায়। সাঈদ বিন আমির বস্তির বীজখানে এসে, চৌরাহেতে এসে, রাস্তার বীজখানে দাঁড় হয়ে মক্কাবাসীদেরকে শুনিয়ে দিল, ও মক্কাবাসীরা শোনো, আমি সাঈদ বিন আমির নবীর উপরে ঈমান নিয়ে এসে আমি কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলমা পড়ে নিলাম, কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। বন্ধুগণ, ভাই জানেরা, এরই নাম হলো ঈমান, এরই নাম হলো মুহাব্বত। আল্লাহর মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত যখন মানুষের অন্তরে জাগ্রত হয়, মানুষ কোনোদিন থাকতে পারে না, আল্লাহর জন্য, নবীর জন্য সব কিছু ত্যাগ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বলে বলো, আজকে আমরা সামান্য রাতটুকু কাটাবো এই মাহফিলে আল্লাহ রাসূলের জন্য, আল্লাহর জন্য। যদি আমাদের দিনের মধ্যে মুহাব্বত যদি হতো, তাহলে আমাদের কাছে একটা কষ্টকর হতো না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাসূলের মুহাব্বত যদি আমাদের সামনে যদি অল্প হয়ে যায়, ক্ষণিকের যদি হয়ে যায়, তাহলে এখানে বসাটা, ওয়াজ মাহফিল এবং ওয়াজ নসিহত শোনাটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? আর যদি আমার কাছে আমার আল্লাহ তার রাসূলের মুহাব্বত থাকে, যতই কষ্ট হোক না কেন,
আমি আল্লাহ তার রসুলের কথাটা বসে বসে শুনতে আমার কোনো রকমের কষ্ট হবে না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ ভাই জানেরা, তাই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন বলে দিলেন রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, তোমরা জমে থাকো। বন্ধুগণ ভাই জানেরা, যারা জমে থাকে না, যারা নিজের জবানের খেলাফি করে, তাদেরকে কি বলে? জোরে বলুন। তাদেরকে মুনাফিক বলে। কি বলে? কি আপনার কোনো অসুবিধা হচ্ছে নাকি? আপনাদের মস্তিষ্ক দেখতেছি একটু অন্যদিকে চলে যাচ্ছে নাকি? শোনেন, যদি ইমান থেকে যদি কেউ দূরে সরে যায়, যদি তার জবানের যদি ভ্যালুয়েশন যদি না থাকে, সে যদি আল্লাহকে মুখ থেকে স্বীকার করে আর অন্তরে যদি স্বীকার করে না, তার নাম কি? মুনাফিক। তো নাকি গো? মুনাফিক না? মুনাফিকের সাজা বলা হয় যে খুব খতরনাক। ও মানে বহুরূপী। ও মুসলমানের ভেসে ঘুরে কিন্তু মুসলমান নয়। ওর গিরগিটি মার্কা লোক, তাই না? গিরগিটি যেরকম রং বদলাতে পারে, মুনাফিক সেরকম রং বদলায়। কথা বলুন ঠিক না বেঠে? তো ঈমানওয়ালাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন রেখেছেন জান্নাত, আর মুনাফিকের জন্য রেখেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন জাহান্নাম। আর জাহান্নাম খুব খতরনাক জাহান্নাম। এমনি কাফির মুশরিক তারাও জাহান্নামে যাবে, কিন্তু মুনাফিক যারা হবে তাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে জাহান্নাম রেখেছে। সেখানে তাদেরকে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক তাদেরকে শাস্তি দেওয়া হবে। জোরে বলো নাউযুবিল্লাহ। একজন আল্লাহওয়ালা মেহবুব বান্দা জঙ্গল থেকে চলে যাচ্ছেন, জঙ্গল থেকে যাচ্ছেন। আল্লাহওয়ালাদের কষ্ট ইলহাম হয়, আল্লাহ যেটা তাদেরকে জানিয়ে দেয় সেটা জানতে পারে, যেটা জানায় না সে জানতেও পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহওয়ালা জঙ্গলের ভিতর থেকে যেতে যেতে ক্লান্ত, একটু আরাম করবেন, ঘুমাবেন। ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে যে তার সঙ্গে গাছ কথা বলতেছে। তার সঙ্গে কে কথা বলতেছে? গাছ কথা বলতেছে। গাছ বললেন, আল্লাহর মেহবুব বান্দা, ওরে আল্লাহওয়ালা, আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বলে ঘোষণা করে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহওয়ালা, তোমরা শ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন ঘোষণা করে দিয়েছেন। তারপরেও তোমরা কিসের জন্য জাহান্নামে যাবে বলো? আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে অধিকাংশ মানুষ এবং পাথরের দ্বারাই ভরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। জাহান্নামে পেট ভরানো হবে পাথর এবং মানুষ দিয়ে। গাছ প্রশ্ন করলেন, আল্লাহওয়ালা বলুন, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন আপনাদেরকে জাহান্নামের খোরাক বানালো কেন? আল্লাহওয়ালা কোনো উত্তর পাচ্ছেন না। মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসে, উল্টা প্রশ্ন করে দিয়েছে গাছ। তোমাকে একটা প্রশ্ন করি, বলে আমার উত্তর। বলে তোমার উত্তরের পরে আমি উত্তর দিয়ে দেব। বলে প্রশ্ন করো। বলে গাছ তুমি বলো, তোমাদের তো কোনো গুনাহ নাই, তোমরা সবসময় আল্লাহর জিকির করো, সবসময় আল্লাহর তাসবিহ বয়ান করো, তোমরা সুজুদের মধ্যে রয়েছো, রুকুর মধ্যে রয়েছো, আল্লাহর তাসবিহ তাহলিল সবসময় আদায় করতেছো। ওরে গাছ, তারপরেও মানুষেরা তোমাকে কেটে কেটে কেন জ্বালানি রূপে ব্যবহার করে? তাই না? জ্বালানি রূপে ব্যবহার করা হয় না? মা বোনেরা কাঠকে পোড়ায় না, তারা সাজিয়ে রাখে। যেটা বলুন, পোড়ায় না? পোড়ায় কিসের জন্য? তোমাদের তো কোনো গুনাহ নাই। গাছ পেঁচে পড়ে গেল। তখন বললেন, আল্লাহ শুনেন, আমাদের মধ্যে একটা খারাপ সিফাত রয়েছে। কি সিফাত রয়েছে? আল্লাহ তার কাছ থেকে সবক নিতে চান। গাছ বলতেছে, আমরা এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না, আমরা এক জায়গায় অটুট হয়ে থাকতে পারি না। যখন পশ্চিম দিক থেকে হাওয়া আসে,
আমরা পূর্ব দিকে ঢলে যাই, আবার পূর্ব দিক থেকে হাওয়া আসলে পশ্চিম দিকে ঢলে যায়, দক্ষিণ দিক থেকে হাওয়া আসলে উত্তরে, উত্তর থেকে হাওয়া আসলে দক্ষিণে। এক জায়গায় স্থির হয়ে না দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে আগুনের খোরাক বানিয়ে দিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ, কত বড় সরব আল্লাহ! ওই কথা শোনার সঙ্গে সঙ্গে তেনার নজর কোরআনের মধ্যে চলে গেল। তেনার সঙ্গে সঙ্গে কোরআন পড়লেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। গাছ যেরকম নিজের জায়গায় জমে না থাকার কারণে আগুনের ইন্ধন করা হয়েছে, মানুষ যখন নিজের জায়গায় জমে থাকবে না, ইমানের উপরে যখন অটুট হয়ে থাকবে না, জমে থাকবে না, মুনাফিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদেরকে জাহান্নামের খোরাক বানিয়ে দিবেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। ওই মুসলমানকে জাহান্নামের খোরাক বানিয়ে দেওয়া হবে। আর যদি সে ইমানের উপরে যদি জমে থাকে, অটল হয়ে যদি থাকে, তাহলে তার ঠিকানা হবে কোথায়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে সুবহানাল্লাহ। ইমানওয়ালা তার কাজ হবে ভালো, তার কর্ম হবে ভালো, এবং সে নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে মহব্বত করবে, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে। আল্লাহ বললেন ওই ব্যক্তিকে আমি জান্নাতুল ফিরদাউস নজুল করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। যে ব্যক্তি ঈমান আনবে তার কাজকর্ম ভালো হবে। আর যদি মুনাফিক যদি হয় তাহলে তাকে কি করবো? জাহান্নামে দিয়ে দেবো। মদিনাতুল মুনাওয়ারাতে ঈমান কাকে বলে দেখুন। মদিনাতুল মুনাওয়ারাতে একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বললাম? জোরে বলুন। হযরত আব্দুল্লাহ জলিলুল কদর সাহাবী, তাকওয়া পরহেজগার এবং তিজারত করনেওয়ালা এবং সৌন্দর্য তার চেহারা। একদিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ করলেন, কিছু মুরব্বী লোকদেরকে বললেন, আমি বিবাহ করতে চাই, আমার জন্য একটা প্রস্তাব দেখুন, একটা ভালো মেয়ে দেখুন, যে মেয়েটার মধ্যে ভালো গুণ হবে, নেক সিরাত হবে, তার মধ্যে আল্লাহ রাসূলের যেমন ভয় এবং মহব্বত থাকে। ভালো কথা না খারাপ কথা? জোরে বলুন। আমরা কি করি? আমাদের ছেলে মেয়েদের বিবাহ করতে গেলে এরকম কি খুঁজি? আরে যেরকম খুঁজি আমরা কি প্রথম কি খুঁজি? মেয়েটা যাই হোক না কেন দেখতে যেমন ভালো হয়। কথা বলি ঠিক না? ঠিক না? দেখতে যেমন ভালো হয়, তার ভালো গুণ হোক চাই না হোক, সেদিকে যাওয়ার দরকার নেই। আর মেয়ের বাপ কি বলে? ছেলে যাই করুক না কেন যেমন চাকরিজীবী হয়। বলে আমি দাঁড়িয়ে পেশাব করে, বলে চলবে। মাঝে সাথে মদ খায় তাও চলবে। আর একটু মাঝে সাথে জুয়া খেলে, চাকরি করে। কোন চাকরি? রাজ্য সরকার না কেন্দ্র সরকার? যদি বলে কেন্দ্র সরকার, সব মেনে নেবো, সব মেনে নেবো, বাস কোন রকম মেয়ের সঙ্গে বিবাহটা করিয়ে। সমাজ এরকম চলছে না? চলছে না? জোরে বলুন। চলছে না? চলছে। সব মেনে নেবে। তারপরে যখন গুতাগুতি শুরু হলো, যখন তার মেয়ের উপরে অন্যায় ভাবে অত্যাচার শুরু করে দেওয়া হলো, তখন মেয়ের বাপ বলছি যে কি ভুল করলাম, যদি একটা ভ্যানবল হাতে তুলে দিতাম তাও ভালো ছিল। তখন ভুল করলে, তখন আফসোস করলে কোনো লাভ আছে বাবু? যদি কোনো আছে? কোনো লাভ নেই। তাই জন্য বিবাহ করার পূর্বে আমাদেরকে প্রথম চিন্তা ফিকির করতে হবে, আমার বাড়িতে যে বৌমাটা আসবে সে যেমন চরিত্রবান বৌমা হয়। কথা বল ঠিক না বেঠিক? কারণ চরিত্রবান সবচেয়ে বড় চরিত্র তার ভালো হবে যে নামাজি হবে। জোরে বল ঠিক না বেঠিক? যে নামাজি হবে তার চরিত্র ভালো হবে, যে বেনামাজি হবে তার চরিত্র কোনোদিন ভালো হতেই পারে না। কথা বল ঠিক না বেঠিক? যদি ওইরকম হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে।
আল্লাহর কোরআন বলতেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই আমি নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছি। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওই নামাজ সমস্ত বেহায়াই সমস্ত কুকর্ম থেকে নামাজ তাকে রুখে রাখবে, তাকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভাই জানেন, সে মেয়েটি যেমন নামাজি মুত্তাকি যেমন হয়, শ্বশুরি শাশুড়ি যায়, যাওয়ার পরে বলে আমার যে বৌমা হবে না, বাংলা কতদূর পড়েছে, বাংলা যা পরে বৌমা কোরআন পড়ে জানে। কিন্তু একটা ওই রকম মেয়েরা দেখবেন, অনেক মেয়েরা থাকে, তাদের চরিত্র হলো গিরগিটি মার্কা। কারণ তারা লোককে দেখাতে চায় যে কি, যে আমি আমার বৌমাটা করবো কোরআন পড়নেওয়ালি, নামাজ পড়নেওয়ালি। যেমন নামাজ পড়ে, কোরআন পড়ে। বিবাহ করে নিয়ে আসার পরে বৌমা যদি ফজরের পরে একবার কোরআন পড়তে 1 ঘন্টা লাগিয়ে দিল, ওরে তুই কোরআন পড়বি, কি কোরআন বাড়ি রে বাবা, কথা ঠিক আছে? আরে হাঁড়ি ধুবি কবে, রান্না হবে কবে, শুধু কোরআন পড়লে হবে? আরে বাবু, তুমি তো কোরআন পড়নেওয়ালি মেয়েকে তো বিয়ে করে এনেছো, তাকে একটু কোরআন পড়তে দাও না। ওখানে শাশুড়ি বলার কি দরকার ছিল? মারে খুব ভালো লাগছে, তুই যখন ঘরে কোরআন তেলাওয়াত করিস না, মনে হচ্ছে যেমন আল্লাহর রহমত আমার ঘরে নাজিল হচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ। মা, আমার কাজ 2 ঘন্টা পরে হবে, মেনে নেব, কিন্তু তোর যে কাজটা খুব ভালো লাগলো, খুব মহব্বত, তোর প্রতি আমার মহব্বত বেড়ে গেল। তাহলে যদি এইরকম শাশুড়ি যদি থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে ওই মুনাফিকিন যদি সে শাশুড়ি যদি হয়, সে যাবে আমার বৌমাটা যেমন কোরআন পড়নেওয়ালি হয়, তারপরে বৌমা কোরআন পড়লো না, নামাজ পড়লো না, সে নিজে পড়ে না, সে নিজেও পড়ে না, সে নিজেও নামাজ পড়ে না, কোরআন পড়ে না, বৌমাও পড়ে না, কোনো অসুবিধা নেই, তাই না? তাই জন্য আমাদেরকে সর্বপ্রথম ঠিক হতে হবে। আমি যদি চরিত্রবান যদি হই, তাহলে আমার ছেলে আমার বৌমাও চরিত্রবান হবে। কথা বলো ঠিক না বেটি? ঘরের মহল আমাদেরকে আগে ঠিক করে নিতে হবে। তাই জন্য বিবাহকে ছেলেদেরকে করাবেন সর্বপ্রথম নেক সিরাত নেক দেখে বিবাহ করবেন। তার মধ্যে যেমন আল্লাহ রাসূলের মহব্বত থাকে, আল্লাহর ভয় যেমন থাকে, সুন্নতের প্রতি যেমন ভালোবাসা যদি থাকে, সেই মেয়েটি আপনার ঘরকে হাস্যল করবে, আপনার ঘরটাকে বরকত দিয়ে মালামাল করবে আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের করুণাতে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়ে দিলেন, আমি এমন একটি নারীকে বিবাহ করতে চাই যে নারীটার মধ্যে ভালো গুণ রয়েছে, যে আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ তার রাসূলকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, এমন একজন মেয়েকে বিবাহ করতে চায়। বন্ধুগণ, বাজারেরা মুরব্বিগণেরা এসে বললেন, ঠিক আছে, এরকম মেয়ে পাওয়া গিয়েছে, মুত্তাকি পরেজগার, তার সঙ্গে বিবাহ করে নাও। ওরে আব্দুল্লাহ, তুমি একবার তার চেহারা দেখো। আব্দুল্লাহ বললেন, আমি চেহারা দেখবো না, আপনারা চেহারা দেখে নিয়েছেন, এতেই আমি রাজি এবং খুশি। যেই রকম হোক না কেন, সে যদি নামাজি মুত্তাকি যদি হয়, আল্লাহর ভীরুবান্দি যদি হয়, তার সঙ্গে সংসার করতে আমি রাজি রয়েছি। বিবাহ হয়ে গেল। বাসর রাতে যখন আব্দুল্লাহ গেলেন, নিজের স্ত্রীর যখন কাপড়টা যখন খুলে দেওয়া হলো, যেমন মনে হলো পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে ধরা দিয়েছি। এত সুন্দর দেখতে আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলেন, স্বামী স্ত্রী 2 রাকাত শুকরের নামাজ আদায় করলেন, সপ্তাহে 2 করে রোজা রাখে, স্বামী স্ত্রীর মহব্বতের সঙ্গে দিন কাটতে থাকে, দিন চলতে থাকে, কোন রকমের কোনো অসুবিধা নাই। স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি, কোন রকমের সমস্যা নাই। একদিন আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করে বাড়িতে ফিরেছেন, থাকা হারা, শরীরের মধ্যে কষ্ট, ক্লান্তি বোধ, এসে বললেন, বিবি রে, আমাকে একটু পানি দাও, পানি দাও, আমার খুবই প্যাস লেগেছে। বিবি বললেন, আব্দুল্লাহ তুমি বসে, তোমার জন্য পানি নিয়ে আসি।
বিবি বাড়ির মধ্যে গেলেন, মুষ্টির মধ্যে পানি নাই, ঘরের মধ্যে পানি নাই, গাগরের মধ্যে পানি নাই, কলসের মধ্যে পানি নাই, ছুটে গেলেন কুয়াতে। কুয়া থেকে যখন পানি নিয়ে এসে দেখে আব্দুল্লাহ ঘুমিয়ে পড়েছে। বিবি কি করবে? বিবি মনে করলেন স্বামীকে যদি জাগায় বেয়াদবি হবে, পানি রেখে দিয়ে যদি ঘুমিয়ে যায়, স্বামী যদি আবার পানি পানি করে চোকার করে আবার বেয়াদবি হবে। পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর কদম তলে দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গিয়েছে। বন্ধুগণ, ভাই জানি না, প্রায় রাত্রি 3টা বেজে গেল। হযরতে আব্দুল্লাহর নিদ তখন ভেঙে যায়। আব্দুল্লাহ চোখটা খুলে দেখে তার স্নেহের বিবি হাতে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো। আব্দুল্লাহ চমকে উঠলেন, কি ব্যাপার, তোমার হাতে পানি কেন? তুমি কি ঘুমাও না? বিবি বললেন, আব্দুল্লাহ স্বামী, তুমি আমাকে পানি মেরেছিলেন, আমি পানি আনতে গিয়েছিলাম, বাড়ির মধ্যে পানি ছিল না, কুয়াতে আনতে গিয়েছিলাম, পানি এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। আমি মনে করলাম যদি তোমাকে জাগ্রত করি বেয়াদবি হবে, আর আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই, আবার তুমি পানি পানি করে যদি মাগো, আমি যদি সময় মতো পানি না দেয়, ওটাও বেয়াদবি হবে। এই মনে করে আপনার কদম তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতগুলো পার করে দিলাম। যদি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ পানি নিয়ে নিজে পান করলেন, পান করে নেওয়ার পরে নিজের স্ত্রীকে নিজের কলিজার সঙ্গে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে মাথায় চুমু দিয়ে বলেন, বিবি রে, শুরু থেকে নিয়ে পর্যন্ত আমি তোমার উপরে খুবই খুশি এবং রাজি, কিন্তু আজকে তুমি যে আমাকে খুশি করে দিয়েছো, আজকে তুমি আমার যে খেদমত করেছো, আমার মন ভরে গিয়েছে রে বিবি। ওরে বিবি, আজকে তুমি বলো কি চাও, বলো, তুমি যা চাইবে আমি তোমার স্বামী তোমাকে তাই দিয়ে দেব। বিবি বললেন, স্বামী সত্যিকার কি তুমি আমাকে দিবে? বলে, হ্যাঁ হ্যাঁ। আজকের সমাজে যদি হতো, আমি তো আমার বউকে যদি বলি, হ্যাঁ গো আমি আজকে খুব খুশি, তুমি কি চাও বলো, বলো আমি গো আমাকে একটা কলার করে দাও। বলবে না? বলবে না? একটা কানে ঝুমকা বেঁধে দাও, একটা হাতের চুড়ি বানিয়ে দাও। বলবে না? বলবে না? কারণ মেয়েরা দৌলতকে ভালোবাসে, অলঙ্কারকে ভালোবাসে। হযরত মাওলানা পীর জুলফিকার নকশবন্দি কদ্দাসিল্লাহুল আলী তিনার কিতাবের মধ্যে লিখেছেন, অধিকাংশ ছেলেরা ভালোবাসে সৌন্দর্যকে, আর অধিকাংশ মেয়েরা ভালোবাসে দৌলতকে। কথা বলুন, ঠিক না বেটি? একটা একটা মেয়েকে দেখবেন, সে কি করবে, নিজের 5টা সন্তানের মা, এমনকি জামাই হয়ে গিয়েছে, নাতিপুতি হয়ে গিয়েছে, তারপরেও একটা ছেলের দৌলত আছে, তার সঙ্গে পুরুষ করে পাঠিয়ে গেছে। কথা বলুন, ঠিক না বেটি? কত পেপার পত্রিকায় পাওয়া যায়। কিসের কারণে? দৌলতের কারণে। গরিব স্বামীকে ধোঁকা দিয়ে বড় লোকের সঙ্গে চলে গেল। বলুন, ওই মেয়েটি কোনোদিন দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবে? জোরে বলুন, পাবে? পাবে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিবি, তুমি বলো কি চাও, বলো, তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেব। বিবি বললেন, তুমি সত্যিকার কি দিবে? বলে, হ্যাঁ দেব। আবার বলতেছেন, দেখো নবীর সাহাবী কোনদিন মিথ্যা বলতে পারে না। কথা বলুন, ঠিক না বেঠি? নবীর সাহাবী মিথ্যা কথা বলতে পারে না। সত্যিকার দেবে? বলে, হ্যাঁ দেবো। মাইনে তো দেখো। আব্দুল্লাহ বলে, কি মানবে? আমার কাছে অগাধ সম্পত্তি রয়েছে, টাকা পয়সা রয়েছে, ও যা মানবে দিয়ে দেবো। ও যদি আমার তিজারত মাঙ্গে তাও দিয়ে দেবো, ওর পরে এত সন্তুষ্ট আমি। ওই সময় বিবি বললেন, আব্দুল্লাহ তুমি আমাকে 3 তালাক দিয়ে দাও। কি দাও? জোরে বলুন। তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ যদি বা একটু ঠিকঠাক ছিল, পুরো আরো চলতে যাবে। কি গো, মাথা ঠিক আছে তো? না সারা রাত ঘুমানো? কি বলতে যে কি বলে দিচ্ছ? বিবি বলতেছে, না স্বামী রে, না না, আমার মাথা খারাপ হয় নাই, আমার মাথা খারাপ হয় নাই, আমার মস্তিষ্ক ঠিক আছে, আমার শরীরও ঠিক রয়েছে, আমার কোনো অসুবিধা
উপায় নাই, আমি সত্যিরে সশরীরে বলতেছি, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ বলে, বিবি রে, এ কথা তুমি বলো না, ফেরত নিয়ে নাও। তোমার শরীর হয়তো ক্লান্ত, সারা রাত জেগেছো, ঘুমিয়ে পড়ো, সকালে কথা হবে। বিবি বললেন, আব্দুল্লাহ, সাহাবীর কথা কোনদিন নড়চড় হয় না। কথা বল ঠিক না বেটি? সাহাবীর কথা কোনদিনও নড়চড় হয়? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই জীবনে কিছুই পাওয়ার নেই তো আজ, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি আমি, এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া, তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার। ফিরায় না বলে আমি গুনাহগার, সুরে সুরে সাদা যে গান গাই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। সত্যের পথিক বানাও আমাকে, ভুলে যেন যাই না তবু তোমাকে। ইমান সাথে মৃত্যু যেন হয় আমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজান, বন্ধু ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ বললেন, বিবি তুমি ঠিক করে কথা বলো, হয়তো তোমার মস্তিষ্ক ঠিক নাই। বিবি বললেন, আব্দুল্লাহ, আমার ব্রেন ঠিক রয়েছে, আমার শরীরও ঠিক আছে, আমি হোশ ও হাওয়াসের মধ্যে বলতেছি, আমি ঠিক রয়েছে। তুমি আমাকে তালাক দিয়ে দাও, কারণ তুমি ওয়াদা করেছো। হযরত আব্দুল্লাহ বলেন, ঠিক আছে, আমি তোমাকে তালাক দেব, একটু কারণ জানতে চাই। আমি তো কারণ জানাবো না, তুমি কি আমাকে আগে বলেছো নাকি? আব্দুল্লাহ বললেন, বিবি রে, আমার জওয়ানির মধ্যে কি কোনো সন্দেহ আছে নাকি?
বিবি বললেন আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট, কোন রকমের কোনো শিকায়ত নাই। স্বামী বললেন বিবি রে, তোমার ভরণ পোষণের মধ্যে কোনো কমি রেখেছে নাকি? বিবি বললেন আলহামদুলিল্লাহ, কোনো কমি নেই, সবই কিছু পেয়েছি। তাহলে কিসের জন্য তালাক মাগো? ও কৈফিয়ত আমি দেব না, আমি শুধু তোমার কাছ থেকে তালাক চাই, তুমি আমাকে তালাক দিয়ে দাও। আব্দুল্লাহ বললেন বিবি, এক কাজ করো, ঘুমিয়ে পড়ো, সকাল যখন হয়ে যাবে ফজরের নামাজ আদায় করে নিয়ে আমরা দিনে দুনিয়ার বাদশাহ হাবিব ও তাবিব ও লবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে যাব। আমার নবীজি যা ফয়সালা করে দিবেন আমি তার গোলাম এক বাক্যে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার গোলাম এক বাক্যে মেনে নেব। বিবি বললেন ঠিক আছে। সকালবেলা যাওয়া হবে নবীজির দরবারে। রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, বিবি ঘুমিয়ে রয়েছেন, আর স্বামী নিজের চোখ থেকে অশ্রু প্রবাহিত হন। ধীরে ধীরে বলে আল্লাহ, কি এমন ভুল করলাম? আমার আজকের খুশির দিন, আজকের বিবিকে বললাম কি চাও বলো, এমন একটা জিনিস চাইল, আল্লাহ কি করে দেয়? রব্বুল আলামিন ওকে ছাড়া থাকতে পারবো না, আমার তো কোনো জিনিসে ও কোনো ক্ষতি করে না। আল্লাহ যেরকম চেয়েছিলাম সেই রকম পেয়েছি। রব্বুল আলামিন ওর থেকে আমাকে পৃথক করো না। আল্লাহর নবী বললেন, কোন বান্দা যখন ধীরে ধীরে অন্তরে অন্তরে আল্লাহর কাছে চাইবে আর চোখ থেকে যখন অশ্রু প্রবাহিত হইবে, আমার আল্লাহ তার অন্তরের খবর কেউ জানেন। কথা বলুন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি তোমার অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা করো, কি এমন ভাবনা ভাবো, কেউ জানুক চাই না জানুক, আমি তোমার রব, আমি আরশে আজিমে বসে বসে তোমার অন্তরের খবরকে আমি জেনে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ করে আব্দুল্লাহ ক্রন্দন করে, ফুকরে ফুকরে ক্রন্দন করে হেঁচকি উঠে যায়। বিবি সাইডে ঘুমিয়ে রয়েছে। সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করলো, সূর্য উদিত হয়ে গেল। সূর্য উদিত হয়ে যাওয়ার পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লেন, আবার 2 রাকাত পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করলেন। দয়ার নবী বললেন, যদি তোমাদের কোনো সমস্যা হয়, যদি তোমাদের কোনো কঠিন ব্যবস্থা যদি হয়ে যায়, কেউ যদি রোগে আক্রান্ত হয়ে যায়, তোমরা যদি কোনো সফর যদি করতে যদি চাও, 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আমার কাছে সাহায্য চেয়ে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেব। সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব। 2 রাকাত নামাজ আদায় করো, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। আব্বাজান ভাইজানেরা, হযরত আব্দুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নেওয়ার পরে বিবিকে বলেন, বিবি চলো এবারে দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এবার পথের মধ্যে রওনা হয়েছেন। যেতে যেতে আব্দুল্লাহর মাথা তো ঠিক নাই। বন্ধুগণ ভাই, পাটা লড়খড়াচ্ছে, নিজের জায়গায় পা নাই। যেতে যেতে পাথরে পা হোঁচট খেয়ে যায়, পড়ে যায়, আঙুল ফেটে রক্ত ফিনফিন করে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিবি কি করলেন? নিজের দুপাট্টাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে উঁচু জায়গায় বসিয়ে তার আঙুলটাকে ব্যান্ডেজ করা শুরু করে দিলেন। আব্দুল্লাহর অশ্রু ঝরে, আব্দুল্লাহ বিবি রে, আর মোহাব্বত বাড়াইও না, আর তুমি আমাকে মোহাব্বত দেখাইও না, আমার সহ্য হচ্ছে না। কারণ কিছু সময়ের পরে তুমি আমার থেকে পৃথক হয়ে যাবে, তুমি তো চলে যাবে বিবি রে, আমার পায়ে ব্যান্ডেজ করতে হবে না, রক্ত চলে যায় চলে যাক, যা আমার কষ্ট হয়ে হোক, তুমি আমার আর খেদমত করো না। বিবি বললেন, আব্দুল্লাহ আর কথা বলবে না। আব্দুল্লাহ চুপ হয়ে যাও। আরে আব্দুল্লাহ, নবীজির দরবারে যাব না, মরা পর্যন্ত তোমার কদম ছেড়েও আমি তোমার বিবি আর যাব না।
জোরে বলি সুবহানাল্লাহ। মরা পর্যন্ত যাব না। আব্দুল্লাহ বললেন, বিবি কি ব্যাপার, আচানক তোমার মন পরিবর্তন হয়ে গেল? বিবি বললেন, হ্যাঁ পরিবর্তন হলো। কিসের জন্য হলো? আব্দুল্লাহকে বলেন, স্বামী রে তুমি বাড়ির মধ্যে চলো, সব ঘটনা আমি খুলে বলবো। ধরে ধরে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো, পানি দেওয়া হলো, পানি পান করলেন। আব্দুল্লাহকে বলতেছেন, বিবি একদিন রাত্রি যখন হয়ে গেল, তুমি রাসূলের দরবার থেকে এসে আমার কাছে ঘুমিয়ে ঘুমিয়ে হাদিস শোনাচ্ছিলে। আমাকে বলতেছে, ও বিবি রে আজকের নবীজি বলেছেন, কি বলেছেন? যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে যদি মুহাব্বত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মুহাব্বত করে, তাহলে সে অপেক্ষা করবে। কি অপেক্ষা করবে? তার দিকে দরিদ্র এত দ্রুত গতিতে ছুটে আসবে, যেমন উঁচু থেকে ঢলের পানি নিচুর দিকে নেমে আসে। এত দ্রুত গতিতে তার দিকে অভাব অনটন ছুটে ছুটে আসবে, দরিদ্র ছুটে ছুটে আসবে। সেই দিন আমি ফলো করলাম, আমার নবী তো আল্লাহকে ভালোবাসে, আমার আমার স্বামী তো নবীকে ভালোবাসে, আমার স্বামী তো আল্লাহকে ভালোবাসে, মুহাব্বত করে। কিন্তু আমার স্বামীর জিন্দেগিতে কোনো অভাব দেখি না, কোনো কষ্ট দেখি না, কোনো রকমের অভাব অনটন দেখি না। টাকার উপরে টাকা, দৌলতের উপরে দৌলত, তিজারতের উপরে তিজারত, আমার সংসারে কোনো দুঃখ কষ্ট নাই। তাহলে কি আমার স্বামীকে আল্লাহ তার রাসূল ভালোবাসে না? আমার স্বামীকে প্রকৃত আল্লাহ তার রাসূলকে মুহাব্বত করে না? আর যে আল্লাহ রাসূলকে ভালোবাসবে না, আমি আল্লাহর বান্দি, তার সঙ্গে ঘর সংসার করতে পারি না। আমি একটি বাহানার মধ্যে আমি একটি কৌশল খুঁজতেছিলাম, কি করে তোমার কাছ থেকে তালাক নিয়ে নেব, তোমার থেকে আমি কৃতজ্ঞ হয়ে যাব। কারণ আমি ভেবেছিলাম তোমাকে আল্লাহ তার রাসূল ভালোবাসে না, কারণ তোমার সংসারে কোনো কষ্ট দেখি না, তোমার শরীরের মধ্যে কোনো রোগ দেখি না, কোনো রকমের অভাব অনটন দেখি না। এই মনে করতাম তুমি আল্লাহকে ভালোবাসো না, আল্লাহ রাসূলকে তুমি ভালোবাসো না, আল্লাহ তার রাসূল তোমাকে ভালোবাসে না, এই মনে করেছিলাম। আজকে যখন তুমি বললেন স্বামী বিবি আজকে তুমি কি চাও বলো, আমি সঙ্গে সঙ্গে ভেবে নিলাম এই তো গনিমত, এই তো মৌকা। কি মৌকা? আমার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যাবার মৌকা। আমি এর জন্য তালাক চেয়েছিলাম, কিন্তু সকালবেলা আমরা যখন রাসূলের দরবারে যেতেছিলাম, ওই রাস্তা হলো দ্বীনের রাস্তা, ওই রাস্তা হলো আল্লাহ তার রাসূলের রাস্তা, ওই রাস্তা হলো ইলমের রাস্তা। আমরা দ্বীনের রাস্তায় যেতেছিলাম, যেতে যেতে তুমি যখন হোঁচট খেয়ে গেলে, তোমার পায়ে যখন রক্ত বের হলো, সঙ্গে সঙ্গে আমার মন পরিবর্তন হয়ে গেল। আমার আল্লাহ জহিরের মধ্যে কথা ফেলে দিলেন, ওরে বান্দি রে, তোর স্বামীকে আমি আল্লাহ ভালোবাসি, তোর স্বামীকে আমার রাসূল ভালোবাসে। আমি যদি ভালো না বাসতাম, রাসূল যদি ভালো না বাসতো, দ্বীনের রাস্তায় তোর স্বামীর কোনোদিন কষ্ট হতো না, দ্বীনের রাস্তায় তোর নামের তোর স্বামীর পা থেকে রক্ত বের হতো না। এই যখন মনে করলাম, আমার মন পরিবর্তন করে নিলাম। স্বামী গো, মরা পর্যন্ত তোমার খেদমত করব, তোমাকে ছেড়ে কোনোদিনও আমি আর যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা যেমন অটুট হয়ে থাকে, জমা হয়ে যদি থাকে, তারা যদি নিজের জায়গায় মজবুত হয়ে যদি থাকে, তাদেরকে কেউ যেমন হিলাতে না পারে, তাদেরকে কেউ যেমন নড়াতে না পারে, তাদের ঈমানকে কেউ যেমন হরণ না করে নিতে পারে, আল্লাহ রাব্বুল
ইজ্জত আলামিন বললেন ওই রকম বান্দা যখন মৃত্যু সজ্জার মধ্যে পৌঁছে যাবে, সে যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাবে, যখন তার সামনে শয়তান এসে বসে যাবে, তার ঈমানটা কাড়ানোর জন্য চেষ্টা করবে, সে তখন তার নারীর ভেষ ধরে আসবে, দাদার ভেষ ধরে আসবে, ফুফুর ভেষ ধরে আসবে, খালামার ভেষ ধরে আসবে, এসে বলবে ও আমার সন্তান রে, একবার বলে লা ইলাহা আল্লাহ কেউ নাই, ইলাহা কেউ নাই, আমরা দুনিয়াতে থেকে আল্লাহকে মেনেছিলাম, কিন্তু এখানে এসে তার বিপরীত, এখানে এসে বিপরীত, আমাদেরকে জাহান্নামে যেতে হলো। তুই আমার সন্তান, যাতে তুই না জাহান্নামে যেতে হয়, একবার বলে লা ইলাহা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে দিবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আমার ফেরেশতারা চলে যাও, চলে যাও, আমার বান্দা বান্দি মুসিবতের মধ্যে রয়েছে, শয়তান তার ঈমান হরণ করার চেষ্টা করতেছে, তার দাদা, তার মা, তার নানি রূপ ধারণ করে এসেছে, ওকে বেঈমান বানিয়ে দিবে, ওকে শিরকের মধ্যে মুবতালা করে দিবে। ও আমার ফেরেশতারা চলে যাও, ফেরেশতারা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসমান থেকে নজুল হবে, আর ওই বান্দার কাছে যখন এসে যাবে, শয়তান সরে যাবে, আল্লাহর ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা বলবেন আল্লাহর বান্দারে, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, জোরে জোরে সুবহানাল্লাহ। ভয় করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, আমরা এসে গিয়েছি, তোদের যতদিন তোমার হায়াত ছিল তোমার সঙ্গী হয়েছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তার বান্দাকে বলে দিলেন ও মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বান্দা যখন তার রহমতের রাস্তাকে ছেড়ে দিবে, তার আল্লাহর রাস্তাকে যখন ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন তার কাছ থেকে ফেরেশতাকে হেঁটে নেবে এবং তার সঙ্গে একজন শয়তানকে নিযুক্ত করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তার সাথে কে থাকবে? জোরে বলুন, শয়তান থাকবে। ফেরেশতাকে আল্লাহ সরে নেবেন যে তুমি চলে এসো, কারণ ও রহমানের রাস্তা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলের রাস্তা ছেড়ে দিয়েছে, শয়তানের রাস্তা যখন অবলম্বন করেছে, তাহলে শয়তান ওর সঙ্গে থাকুক। যার সঙ্গে শয়তান থাকবে সে কিন্তু ভালো হতে পারে? জোরে বলুন, ভালো হতে পারে? ভালো হতে পারে না। সে নামাজ পড়বে না, রোজাও রাখবে না, দ্বীন ঈমানটার মধ্যে ঠিক থাকবে না, সে সব সময়ের জন্য আল্লাহর বিরোধিতা করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের প্রশংসাটা করা দূরের কথা, রাসূলের সুন্নতের উপরে টিকে থাকাতে দূরের কথা, ও শুধু মগজমারি করতে থাকবে। কথা বল ঠিক না ঠিক? বন্ধুগণ, ভাইজানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিনের ফেরেশতারা এসে বলবেন ভয় করার দরকার নেই, চিন্তাও করার দরকার নেই, ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। শয়তানের রাস্তা থেকে দূরে থাকতে হবে, রহমানের রাস্তা আঁকড়ে ধরতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? শয়তানের রাস্তা কি? মদ, জুয়া, সুদ, ঘুষ, চোর, ডাকাতি, যত রকমের কুকর্ম আছে, এ সমস্ত কার রাস্তা? জোরে বলুন, কার রাস্তা? শয়তানের রাস্তা। ভাই, জিন্দেগিতে আমরা যাই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন